জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ফজলে রহমান পিনাকের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল। শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা ওনার জন্য আজকে আল্লাহর দরবারে দোয়া চাইব। আমরা আজকের এই দিনটিকে উপলক্ষ করে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন। বহু হাজারো লক্ষ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষ করে বেশি দিন আগের ঘটনা, 1 বছরও হয়নি, বেশি দিন আগের ঘটনা নয়। আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। কমিউনিটি এবং প্রবাসী বিএনপি সহ সবার মুসলিমদেরকে দোয়া চেয়েছেন এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করেছি। আমরা সুন্দর একটা চমৎকার এটা দোয়া মাহফিল হয়েছে। আশা করি আপনারা দেখবা, আশা করি লিডার অতি সত্তর দেশে চলাবেন। আজকে আমাদের এখানের মধ্যে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছিল। আমাদের নেতার সাথে আমরা অনেক মিটিং করি, হয়তো আমাদের শেষ মিটিং এইটা হবে। আমরা শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে বেশ সুযোগ করেন। এ সময় জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আয়ন নিউজ, লন্ডন।